রাজ্যে আইনের শাসন চলছে না শাসকের আইন? বেশ কয়েক বছর আগেই একথা জানিয়ে দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। সময় পেরোলেও যে সেই পরিস্থিতির বদল হয়নি তা টের পাওয়া গেল শনিবার। জনগণের দাবি নিয়ে আন্দোলনে নামায় গ্রেফতার হলেন এক তরতাজা বিজেপি নেতা। রাস্তা সারাইয়ের দাবিতে পথ অবরোধ করায় বিজেপির ব্যারাকপুর বিধানসভার আহ্বায়ক বিশাল জয়সওয়ালকে গ্রেফতার করেছে টিটাগড় থানার পুলিশ। অভিযোগ, তিনি নাকি সেদিন পুলিশকে গালিগালাজ করেছেন, হুমকিও দিয়েছেন। প্রশ্ন উঠছে, অনুব্রত মণ্ডলের থেকেও কি খারাপ গালিগালাজ দিয়েছিলেন বিশাল? তাহলে অনুব্রতর বেলায় কেন এই তৎপরতা দেখাতে পারল না পুলিশ? কেন আগাম জামিন পেয়ে গেলেন বীরভূমের তৃণমূল নেতা? রাজ্যের অন্যান্য এলাকার মতো ব্যারাকপুর পুরসভার বিস্তীর্ণ এলাকায় রাস্তার বেহাল দশা। পথে বেরিয়ে রোজ ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। অবিলম্বে রাস্তা সারাইয়ের দাবিতে গত 14ই আগস্ট ব্যারাকপুরের ওল্ড ক্যালকাটা রোড অবরোধ করেন বিজেপি কর্মীরা। নেতৃত্বে ছিলেন কৌস্তব বাগচি ও বিশাল জয়সওয়াল, ছিলেন বহু মহিলা বিজেপি কর্মীও। অবিলম্বে রাস্তা মেরামতির দাবিতে স্লোগান দিতে থাকেন তারা। বেশ কিছুক্ষণ পথ অবরোধ চলার পর সেখানে পৌঁছয় টিটাগড় থানার বিশাল পুলিশ বাহিনী। কৌস্তব বাগচি সহ বিজেপি নেতাদের অবরোধ তুলে নিতে বলেন পুলিশ আধিকারিকরা। কিন্তু কতদিনের মধ্যে রাস্তা সারাই হবে তা না জানলে পথ অবরোধ তোলা সম্ভব নয় বলে জানায় বিজেপি নেতৃত্ব। আমি স্পষ্টত আপনাদের বলছি, আপনারা প্রশাসনের কর্তা ব্যক্তি, আপনারা প্রশাসনিক স্তরে এই কথা ডেলিভারেশনটা বলুন, আমরা 1 মিনিটের মধ্যে উঠে যাবো। আপনি এক্ষুনি বিধায়ককে খুঁজে পান না, বিধায়ক থাকে না এখানে, তো বিধায়ককে পাবেন না, চেয়ারম্যানকে জিজ্ঞাসা করুন চেয়ারম্যান কি বলছে এই বিষয়ে। কথা বলে না সেটা বলুন, করবে না আমি জানি, কিন্তু আপনারা তো লোকটা এসছেন। আন্দোলনকারীদের অভিযোগ, এরপর হঠাৎ পিছন থেকে তাদের ওপর হামলা চালায় পুলিশ। তুমুল ধস্তাধস্তি শুরু হয় বিজেপি কর্মী ও পুলিশের মধ্যে। এমনকি মহিলা কর্মীরাও নিস্তার পাননি। এক অন্তঃসত্ত্বা মহিলা কর্মীকে পুলিশ নিগ্রহ করে বলে অভিযোগ ওঠে। শ্লীলতাহানির অভিযোগও। পুলিশি নিগ্রহের মুখে অসুস্থ হয়ে পড়েন কৌস্তব বাবু। তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয়। এই নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং কি বললেন? পুলিশকে গালাগালি করেছে এর তো কোনো প্রমাণ নেই। আসলে অনুব্রত মণ্ডল হলো তৃণমূল কংগ্রেসের ইললিগাল সন্তান, ওর জন্য কিচ্ছু বলবে না। ইললিগাল সন্তানের উপর একটু বেশি প্রেম থাকে। পুলিশ হ্যারাসমেন্ট করেছে, পিটিয়েছে, মেরেছে। এখন আজকে অদ্ভুত কথা, মোলেস্টেশনে মামলা দিয়েছে। মোলেস্টেশন, ওখানে মহিলাদেরও নাম দিয়েছে, মহিলারাও নাকি মোলেস্টেশন করেছে। শুধু বিজেপি কর্মীরাই মার খেয়েছে। পুরোপুরি তৃণমূলে দলদাস হয়ে এই সরকারের নির্দেশে এইসব কাজ হচ্ছে। বিশাল আমাদের ভালো রাজনৈতিক কার্যকর্তা, তাকে গ্রেফতার করা হচ্ছে বিকালবেলা, রাত্রিবেলা। যেভাবে পুলিশের অত্যাচার চলছে, বেশি দিন নেই এই সরকার আর থাকতে পারবে না। কেন? আইনের শাসন নেই, পুলিশের শাসন। পাল্টা পুলিশের দাবি, অবরোধ তুলতে পুলিশ যখন বল প্রয়োগ করছিল তখনই বিশাল জয়সওয়াল পুলিশকে নিগ্রহ করেন। পুলিশ কর্মীদের উদ্দেশ্য করে অকথ্য গালিগালাজ করেন তিনি। এই অভিযোগে শনিবার তাকে গ্রেফতার করে টিটাগড় থানার পুলিশ। তার বিরুদ্ধে পুলিশকে নিগ্রহ, পুলিশের কাজে বাধা ও পুলিশকে গালি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, জনগণের দাবিতে পথে নেমে পুলিশের সঙ্গে বিরোধীদের ধস্তাধস্তি নতুন কিছুই নয়। সেটাকে হাতিয়ার করে পুলিশ নিগ্রহের মামলা সাজিয়ে টিটাগড় থানা কি প্রমাণ করলো? না রাজ্যে শাসকের আইন চলছে? আর অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে কোথায় থাকে পুলিশের এই তৎপরতা? বোলপুর থানার আইসির মা ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দিয়েও কি করে আগাম জামিন পেয়ে যান তিনি? ওই দিন মহিলা বিজেপি কর্মীরা যে অভিযোগ করেছিলেন তার ভিত্তিতে
কতজন পুলিশ কর্মীর বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে। আর বিশাল যদি সত্যিই তেমন কোনো অপরাধ করে থাকেন আর তার প্রমাণ পুলিশের হাতে থাকে, তাহলে তাকে গ্রেফতার করতে 10 দিন লেগে গেল কেন? নাকি ভুয়ো মামলা সাজাতে সময় লেগেছে পুলিশের? এভাবে প্রশাসনকে ব্যবহার করে বালির বাঁধ দিয়ে কি প্রলয় রুখতে পারবেন মাননীয়া? মাধ্যম ব্যুরো রিপোর্ট।